পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা আল্লাহরও ভালোবাসা পাবো এবং আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদের উপর খুশি হয়ে আমাদের জীবনে গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। যে কথা গত জুমাতেও বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের প্রায় 20টারও অধিক আয়াতে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। যে হাদিসটা সহিহ বুখারীর 7280 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। এই আনুগত্যর ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ হাদিস যেটা মিশকাতুল মাসাবিতে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত আছে সকলেই জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। যারাই আল্লাহ রাসূলের উম্মত তারা সকলেই জান্নাতে যাবেন। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাসূলের উম্মত এখানে আমাদের মধ্যে কেউ আছে কি যে আল্লাহ রাসূলের উম্মত নয়? এরকম কেউ আছেন? সবাই তো আল্লাহ রাসূলের উম্মত নাকি? এ বাক্যটা শোনার মতো খুবই আনন্দ লাগে, খুবই খুশি, খুবই ভালো লাগে যে আমরা আল্লাহ রাসূলের উম্মত, আমরা জান্নাতে যাব। আলহামদুলিল্লাহ। কিন্তু এরপরে কি বলছেন জানেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, তবে যারা জান্নাতে যেতে চায় না, যারা অস্বীকার করে, এরা ব্যতীত। এবার কি বুঝলেন? সাহাবা একরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কারা তারা যারা জান্নাতে যেতে চায় না, যারা জান্নাতে যেতে অস্বীকার করে, এরা কারা? জান্নাতে মানুষ যেতে চান, এটা কথা হলো কি? জান্নাতে যেতে চান না? জান্নাতে যেতে চান এমন কোনো ব্যক্তি যারা আল্লাহ রাসূলের উম্মত এরকম নয়, এরকম খুঁজে পাওয়া যাবে না। কারণ সবাই যতই পাপের কাজ করুক, যতই গুনাহ করুক, যতই আমল না করুক, সবাই চাই যে আমি জান্নাতে যাব। তো সাহাবা একরাম অবাক, কি লাও মানহুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কারা তারা যারা জান্নাতে যেতে অস্বীকার করে, জান্নাতে যেতে চায় না? আল্লাহ রাসূল বললেন মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করলো, যে আমার ইত্তেবা করলো, যে আমার অনুসরণ করলো, সে ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওমান আসানি, যে আমার আনুগত্য করলো না, যে আমার দেখানো পদ্ধতিতে চললো না, আমি যে কাজগুলো করতে বললাম সেগুলো করলো না, আমি বললাম সালাত আদায় করো, সালাত আদায় করলো না, আমি বললাম দান সাদাকা করো, দান সাদাকা করলো না, আমি বললাম যাকাত দাও, যাকাত দিল না, আমি যে কাজগুলো করতে বললাম এগুলো যারা করলো না, এরা হচ্ছে আবা, এরা জান্নাতে যাবে। এরা জান্নাতে যেতে অস্বীকার করে। কি বুঝলেন? ইত্তেবা মানে কি বুঝলেন? অনুসরণ মানে কি বুঝলেন? অনুসরণ করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টা 6টা পয়েন্ট গত জুমাতে আমি বলেছিলাম যে কাজ যখন যে সময় যতটুকু যেভাবে করেছেন সেই কাজ সেই সময় ততটুকু সেভাবে আপনাকে করতে হবে। আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে। আপনি জানেন সাহাবা একরাম আল্লাহর রাসূলকে কিভাবে অনুসরণ করতেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাস্তা দিয়ে হাঁটছেন, চলছেন, চলতে চলতে হঠাৎ এই রাস্তাতে সোজা রাস্তা দিয়ে না আগে একটু সরে গেলেন। তার সাথে আরেকজন সাহাবী ছিল, জিজ্ঞেস করলো কি ব্যাপার, আপনি এই রাস্তা সোজা না গিয়ে এই ডান দিকে সরে গেলেন, ঘটনা কি? তিনি বললেন যে আমি একদিন আল্লাহ রাসূলের সাথে এই রাস্তা দিয়ে চলছিলাম, আমি দেখেছি যখন আল্লাহ রাসূল এই জায়গায় এসেছেন তখন একটু ডান দিকে সরে গেছেন, আমিও আল্লাহ রাসূলের অনুসরণ করলাম। সুবহানাল্লাহ। তারা আল্লাহ রাসূলের সুন্নত তাদের জীবনে আমল করত, আনুগত্য করত। আর আজকে আমরা সুন্নতকে বয়ে রেখে দিয়েছি, মুখের মধ্যে রেখে দিয়েছি, মগজে রেখে দিয়েছি, জানি যে এটা আল্লাহ রাসূলের সুন্নত এটা, কিন্তু আমরা করছি আর একটা। কি করি না? বইয়ে লেখা আছে আল্লাহ রাসূলের সুন্নত এটা, আর আমরা করছি আর একটা। মানে সুন্নত মনে হয় আমরা বইয়ের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি, আমলে আমরা আনতে পারিনি। আর সাহাবা একরাম সুন্নত জানার সঙ্গে সঙ্গে মেনে নিত, জীবনে তারা বাস্তবায়ন করত। তারা রাস্তার সময় চলার সময় একটা সুন্নতকে তারা অবজ্ঞা করত, যেটা তারা জানতো সেটা মেনে নিত, সেটা আমল করত। সম্মানিত উপস্থিতি, এই সাহাবা একরামদের মতো আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নতকে মূল্যায়ন করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। তারা আল্লাহ রাসূলের সুন্নতকে এত গুরুত্ব দিতেন, এত মূল্যায়ন করতেন। আমরা তো অনেক সুন্নতকে ছোটোখাটো বলে অবজ্ঞা করি, অনেক সুন্নতকে আমরা ছোটোখাটো বলে এড়িয়ে যাই, আমরা সুন্নতকে দাম দিতে চাই না, বলি এটা সামান্য ব্যাপার, এটা করলেই বাকি, না করলেই বাকি, এটা আমরা মনে করি। এরকম করে সুন্নতকে ওভারটেক করি না? করি। কিন্তু সাহাবা একরাম তারা কোনো সুন্নতকে ছোট মনে করতেন না। আর সুন্নত মানে কি? আল্লাহ রাসূলের কথা মানে কি? আল্লাহ তাআলা সার্টিফাইড করছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরা নাজম 3 এবং 4 নম্বর আয়াত।
আমার নবী কোনো কথা বলতো না যতক্ষণ পর্যন্ত তার উপর ওহী না করা হয়। আল্লাহর নবীর কথা প্রত্যেকটাই ওহী। সারি বিষয়ে তিনি যে কথাগুলো বলেছেন একটা কথা তিনি মন করা বলেননি, কেননা আল্লাহ কোরআনে ধমক দিয়েছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন করা কোনো কথা বলতো আমি তার শাহরগ চিপে ধরে তার গর্দান কেটে দিতাম। আল্লাহ ঘোষণা করছেন, মানে আল্লাহ নবী যা বলেছেন তা সবগুলোই ওহী। এটা প্রমাণ করার জন্য এই ওহী আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। আর আপনি আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের আমল, আল্লাহ রাসূলের একটা সুন্নাতের কথা আপনাকে বলা হচ্ছে, আর আপনি বলছেন যে এটা স্বাভাবিক ব্যাপার, এটা ছোটোখাটো বিষয়, টাকা দিয়ে দিলেই বাকি, আর খাদ্য দিয়ে দিলেই বাকি, আপনার যে কোনো বিষয় এরকম আপনি অবজ্ঞা করছেন। না, অবজ্ঞা করা এখতিয়ার আপনাকে দেওয়া হয় নাই। সারি বিষয়ে কেউ কখনো নিজের মন গড়া কোনো কথা ঢোকাতে পারবে না, এই এখতিয়ার আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। এটা আপনার মানা যাবে না। সম্মানিত উপস্থিতি, ছোট বড় এটা প্রত্যেকটা কার পক্ষ থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। যেটা ছোট আমরা মনে করে ওভারটেক করতেছি এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন। যেটাকে আমরা বড় বলতেছি এই বড়টাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন। এভাবে আপনাকে মূল্যায়ন করতে হবে, না হলে আপনি মূল্যায়ন করতে পারবে না। আপনি এটা বলছেন। আর একটা উদাহরণ আপনাকে দেই আমি, তিরমিজির 3994 নম্বর হাদিস। একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। যেমন আমরা দোয়া পড়ি রাজিতু বিল্লাহি রাব্বিন ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এই যে নাবিয়্যা শব্দটা এই জায়গায় একজন সাহাবী নাবী না বলে রাসূলই বলছেন। কি বলছেন? নবীর জায়গায় রাসূল বলেছেন। কিন্তু শাব্দিকভাবে যদি আমরা বিশ্লেষণ করি, নবী শব্দের সাথে রাসূল শব্দটা অনেক উঁচু স্তরের। নবী শব্দের চাইতে রাসূল শব্দের মর্যাদা, দাম, মূল্যায়ন অনেক অনেক বেশি। কিন্তু দোয়ার ক্ষেত্রে সাহাবী যখন পরিবর্তন বলেছেন, নবীর জায়গায় রাসূল বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সহ্য করেনি। বলেছে যে তুমি এই নবীর জায়গায় রাসূল কেন বললে? তোমাকে যেভাবেই বলা হয়েছে দোয়া এইভাবেই বলতে হবে, তুমি পরিবর্তন করলে কেন? এই এখতিয়ার তোমাকে কে দিয়েছে? আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে স্বয়ং ধমক দিয়েছেন। যদিও নবীর চাইতে রাসূল কথাটা অনেক উত্তম, অনেক দামি, অনেক মূল্যবান। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জায়গায় রাসূল কথাটা সহ্য করেনি। শরীয়তের যে বিষয়টা যেভাবে এসেছে ওইভাবেই আপনাকে মানতে হবে, এর পরিবর্তন করা, রদবদল করা যাবে না। এটা আপনাকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপর আর একটা হাদিস উজুর মাসালায় অনেকে হয়তো বা জানি কি জানি না, যে একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সাহাবেরা তারা কি করতেছেন? উজু করতেছেন। উজু করার সময় দাড়িতে খিলাল করতে হয়। কয়বার পানি দিতে হয় জানেন কি আপনারা? দাড়ি খিলাল করার সময় কয়বার পানি দিতে হয়? কয়বার? এটা আপনারা জানেন না। দাড়িতে খেলাল করার সময় আপনাকে পানি দিতে হবে একবার। কয়বার? একবার। মুখে পানি দিবেন 3 বার। কিন্তু যাদের দাড়ি লম্বা আছে তারা দাড়িতে খিলাল করবে, পানি দিবে কয়বার? একবার, 1 চুল্লু পানি। এখন কিছু সাহাবী দাড়ি ঘন থাকে, বেশি থাকে, এরা কি করছে? একবার না দিয়ে 3 বার দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়েছেন। হওয়ার পর বলতেছেন যে আমি তোমাদেরকে বললাম যে সুন্নত হলো একবার 1 চুল্লু পানি দিয়ে দাড়ি খিলাল করা, আর তোমরা 3 বার পানি দিচ্ছ। এই সুন্নতটাকে তোমরা অবজ্ঞা করছো। শুনে রাখো, হাকাদা ওয়া আমিরুন রাব্বি, আমার রব, আমার আল্লাহ আমাকে এভাবেই নির্দেশ করেছেন যে দাড়িতে একবার খিলাল করতে, দাড়িতে একবার পানি দিতে হবে। সেখানে 3 বার পানি দেওয়া যাবে না। 1 চুল্লু পানি দাড়িতে দিয়ে এরপর দাড়ি খিলাল করতে হবে। সহিহ মুসলিমের হাদিস। সম্মানিত উপস্থিতি, তার মানে আল্লাহ রাসূলের যে সুন্নাতটা আছে এটা আপনার কম বেশি করা যাবে না। যেটা যেভাবে এসেছে হাদিসে এটা আপনাকে সেভাবেই মেনে নিতে হবে। আপনি আপনার বিবেক দিয়ে ইসলাম এটা মানার চেষ্টা করবেন, এই এখতিয়ার আপনাকে দেওয়া হয় নাই। ইসলাম কি কমপ্লিট পরিপূর্ণ নাকি কিছু বাকি আছে বলেন তো? ইসলামকে আল্লাহ রাসূল পরিপূর্ণ করে দিয়ে গেছেন নাকি কিছু খালি রেখে গেছেন যে পরবর্তীতে কিছু আলেম ওলামা আসবে এরা বাকি কাজটা করে যাবে? এটা কি আপনাদের কাছে মনে হয়? কি বলে গেছেন বিদায় হজরত ভাষণে আল্লাহ রাসূল? যে আয়াতটা নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা ফালা ইউকবালা মিনহুম। যে আজ আমি ইসলাম তোমাদের জন্য কমপ্লিট করে রেখে গেলাম। এটার এখতিয়ার
তোমাদের বাড়ানোর বা কমানোর এটা কারো কোনো এখতিয়ার নাই। ইসলাম কমপ্লিট।